Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, দারুণ আছেন। আমি খুব ভালো আছি, দারুণ আছি। তাদেরকে ধন্যবাদ দেব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন। যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমার ভিডিও যখনই আমি ইউটিউবে নিয়ে আসব সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যায়। আর সবাইকে বলি, যদি ভিডিওগুলি আপনাদের একটু কাজে আসে তাহলে আমাকে একটা লাইক করে দিন। যদি কিছু জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও বানানোর জন্য। তো আজকের যে আলোচনা সেটা আধ্যাত্মিক আলোচনা। ধ্যান মেডিটেশন যারা করেন, যারা বিগিনার্স, বিশেষ করে বিগিনার্সদের জন্য আমার ভিডিওগুলো থাকে বেশিরভাগ। কারণ যারা সবে সবে ধ্যান মেডিটেশন শুরু করেছেন, কিছুদিন এগিয়ে গেছেন, কিন্তু অনেক সময় হয় কি ঝপ করে কোনো দিশা পাওয়া যায় না বা কী করব ভেবে উঠতে পারে না। জানি সবার গুরু আছে, গুরুরা তাদের নির্দেশ দেন, যেভাবে তাদের চালনা করেন তারা সেইভাবেই চলে। কিন্তু অনেক সময় হয় কি নিজেরা একা একাই চেষ্টা করেন, এবং অনেক সময় আমরা যে বিগিনার্সদের কথা বলছি তারা হয়তো সেই সুযোগটাও পান না গুরুর কাছে সবসময় কানেক্টিং হওয়ার। তো এনার্জি সায়েন্সের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। ধ্যান সাধনা তো আছেই, ধ্যান সাধনা করতেই হবে। রেইকি শিখুন, অ্যাঞ্জেল শিখুন, যা কিছু শিখুন, এবং যে মন্ত্র চ্যান্টিং বা গুরু দ্বারা যারা দীক্ষিত আছেন, ধ্যান মেডিটেশন করেন, নিয়মিত সাধনা করেন, তো তারা শুরুতে এসেছেন, তাদের জন্য আমার এই ভিডিও। এবং যারা জানতে চান আরও নতুন কিছু তাদের জন্য, কারণ শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। হয়তো আপনারা অনেক কিছুই জানেন, তবু আরও জানতে ইচ্ছে করে। যেমন আমার আরও জানতে ইচ্ছে করে, আমি এখনও শিখছি, আমার শিখতে ভালো লাগে, আরও জানতে ইচ্ছে করে। তো আমি আজকে যেটা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের এই চক্র বিশেষের। আমাদের যে চক্রগুলো আছে, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, হার্ট চক্র, থ্রোট চক্র, থার্ড আই চক্র এবং ক্রাউন চক্র। ক্রাউনকে চক্র হিসাবে ধরা হয়, কখনো কখনো ধরা হয় না, এটা একদম ইউনিভার্স। তো যারা সাধনা করছেন, যারা মনে করছেন যে সংসার করব, সংসারের সাথে থাকব এবং সাধনা করব, মোটামুটি চক্র ওয়াইজ আপনি অনেক সময় হয় রেইকি যারা শেখেন, অনেক সময় হয় তারা অন্য মানুষকে হিলিং করেন। তারা এরকম হিলিং করেন বা নিজে ধ্যান মেডিটেশন করে নিজের কিছু শক্তি সঞ্চয় করেন, কারণ এনার্জি নিজের কাছে ভরপুর না হলে অন্যজনকে হিলিং করা যায় না। এগুলো এনার্জি আওতায় পড়ে, এই সমস্ত জিনিসগুলো এনার্জি সায়েন্সের আওতায় কিন্তু পড়ে। তো তারা কী করছেন, সমস্ত কিছু সামলাচ্ছেন, ঘর পরিবার, এবং যে যাকে হিলিং করছেন তারা এনার্জি এক্সচেঞ্জ হিসাবে কিন্তু হিলিং করেন। এনার্জি এক্সচেঞ্জ করতে হয়। তো তারা যদি থার্ড আই পর্যন্ত কানেক্টিংয়ে থাকেন, তারা কিন্তু সব কিছু করতে পারবেন। কেন এই কথা বলছি? যদি কোনো সাধক বা সাধিকা ক্রাউন চক্রে পৌঁছে যান, এই ক্রাউন চক্রে গেলে আমাদের কি হতে পারে সেই আলোচনা করব। যদি আপনি থ্রোট চক্র বা থার্ড আই চক্র পর্যন্ত সীমাবদ্ধ থাকেন, তাহলে আপনি 3D লেভেলের মধ্যে সব কিছু কাজ করতে পারবেন, সবার সঙ্গে থেকে মিলেমিশে সব কিছু করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম হবে না। আপনার সমস্ত চক্রগুলো ঠিকঠাক ব্যালেন্স থাকবে, আপনি মানুষের উপকার করতে পারবেন, আপনি আরও কিছু শিখতেও পারবেন, এবং এই 3D লেভেলের সঙ্গে ইউনিভার্সের সঙ্গে ব্যালেন্স করে চলতে পারবেন, যাতে আপনি ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হতে পারেন এনার্জি দ্বারা,
এবং এই 3D লেভেলের সব কিছু আপনি আপনার মধ্যে আপনি সবার সঙ্গে ব্যালেন্স করে চলতে পারবেন, এটাই বলছি। কিন্তু যারা সাধক বা সাধিকা বহু ধ্যান মেডিটেশন করে সাধনা করে ক্রাউন চক্রে পৌঁছে গেছে, তাদের সঙ্গে কি হয় জানেন? সেই জন্যেই এই ভিডিও নিয়ে এসেছি। যদি না চান ক্রাউন চক্রে পৌঁছাবেন না, যদি আপনি ক্রাউন চক্রে পৌঁছেছেন, তাহলে আপনার সঙ্গে কি দেখা যাবে, কি ডিফারেন্স আসবে? ধীরে ধীরে আপনি একা হয়ে যাবেন। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন এই 3D জগতের কোনো কিছুই আপনার ভালো লাগছে না। ধীরে ধীরে হবে কিন্তু এগুলো। যখনই আপনি থার্ড আই থেকে ক্রাউনে উঠতে শুরু করবেন, তখন আপনার লাইফে এগুলো ঘটবে। এই পৃথিবীর কোনো কিছু জিনিস, কোনো কিছু মোহ মায়া আপনার আর ভালো লাগবে না। ধীরে ধীরে আপনি দেখবেন এগুলো ছেড়ে যাচ্ছে। সংসারে সবার মাঝখানে থেকেও আপনি যেন কোথাও আলাদা। সবার সঙ্গে আছেন, তবু যেন ঠিকভাবে মিশতে পারছেন না। সবার সঙ্গে সব ডিউটি করছেন, সবার সব ডিউটিগুলো পালন করছেন। হাজব্যান্ড, ওয়াইফ, ছেলে মেয়ে, মা বাবা, যে কেউ আপনার সঙ্গে পরিবারে আছে, সব ডিউটি পালন করছেন। কোথাও যেন ফিজিক্যাল বডি দ্বারা হচ্ছে, সোল রিলেটেড নয়। দুটো ভাগ হয়ে যায়। যারা ক্রাউনে পৌঁছে যায় তাদের শরীরটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা স্পিরিচুয়াল বডি আর একটা ফিজিক্যাল বডি। অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল বডি ফিজিক্যাল বডি ছাড়া থাকে না, আর ফিজিক্যাল বডি স্পিরিচুয়াল বডি ছাড়া তো থাকতেই পারে না, কারণ শক্তি, এনার্জি একই সঙ্গে থাকবে। কিন্তু যারা ক্রাউনে পৌঁছে যান তারা ফিল করতে পারেন দুটো আলাদা। যেন কাজ করছে ঠিক আছে, কিন্তু মাইন্ড সবসময় যেন ইউনিভার্সাল কানেক্টেড, ঈশ্বরের সঙ্গে সারাক্ষণ কানেক্টেড। চোখ বন্ধ হয়ে আসে, চোখ খোলা রাখতে পারা যায় না। মনে যেন সবসময় একটা হাতছানি দিয়ে কেউ ডাকছে। যেন মনে হয় সব সময় চোখ বন্ধ করে সাধনা করি, ঘন্টার পর ঘন্টা। কারোর সঙ্গে ফালতু বকতে ইচ্ছে করে না। সংসারে সবাই হই হই করছে, কিন্তু মনে হচ্ছে আমি এখানে বসবো না, ফালতু সময় কাটাচ্ছে। কিন্তু একটা সময় এই ফ্যামিলিকেই কত টাইম দিয়েছি আমরা, এগুলো আনন্দ করে, সবাই ভালো লাগে। কিন্তু যখন আপনি ক্রাউনে পৌঁছাবেন, তখন মনে হবে এতে আমার টাইম ওয়েস্ট হচ্ছে, আমাকে সাধনায় বসতে হবে। বারবার একই কথা মনে আসবে। আগে কত গল্প করেছেন আপনার বন্ধুদের সঙ্গে, পাশের বাড়ির সঙ্গে, পাড়ার লোকের সঙ্গে, পাড়ার মানুষগুলো যারা আছে তাদের সঙ্গে কত গল্প করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু যখন আপনি ক্রাউনে পৌঁছাবেন, তখন দেখবেন কারোর সঙ্গে কোনো গল্প করতে ইচ্ছে করছে না। তখনই মনে হবে এই ফালতু টাইম আমি ওয়েস্ট করছি, কেন আমি কারোর নামে নিন্দে করব, কেন কারোর কথা ভাববো, কেন এগুলো করব, আমি এগুলো করা ঠিক হচ্ছে না। আপনি ধীরে ধীরে যেন নিজেকে গুটিয়ে নেবেন। এই গুটিয়ে নেওয়াটা কিন্তু নেগেটিভ নয়, পজিটিভ। নিজেকে একা রাখতে ভালোবাসবেন। যখন বাড়িতে সবাই শুয়ে পড়বে, সেই সময়টা হবে আপনার একান্ত নিজের। যেন মনে হয় এই টাইমটায় আমি পরমাত্মার সঙ্গে কানেক্টেড হব, আমাকে কেউ ডিস্টার্ব করবে না। এখন সমস্যা আসে তখনই সংসারে, কারণ সংসারের ফ্যামিলি মেম্বার্সরা আপনাকে কাছে পেতে চাইবে। আপনি সেই সংসারের যেই হন, যেই সম্পর্কে হন, সবাই চাইবে আপনি তাদের সঙ্গে থাকুন। কিন্তু আপনার এনার্জি হায়ার লেভেলে এতটাই উঠে যায়, আপনি যেন এদের সঙ্গে ঠিকভাবে থাকতে পারছেন না। এনার্জি অনেকটা আপ অ্যান্ড ডাউনে চলে যাবে, বুঝতে পারবেন। শুধু মনে হবে আমি চোখ বন্ধ করে একা বসে থাকি। যদি সাধনা নাও করেন, দেখবেন প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ভালো লাগছে, একাই বসে আছেন। অত কি মনের ভেতরে চিন্তা, সব কিছুই কিন্তু এনার্জি লেভেলের চিন্তা। অনেক কিছু প্রশ্ন মনে আসবে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আপনাকে চোখ বন্ধ করতে হবে। তাই খুব এনার্জি সায়েন্স খুবই ভালো, ধ্যান সাধনা খুবই ভালো, আবার আমাদের সংসারে বিঘ্ন ঘটায়। যখন আপনি ক্রাউনে উঠবেন, ক্রাউন মানেই হয়ে গেল আপনি 3D লেভেল পেরিয়ে চলে যাচ্ছেন, 4D, 5Dতে চলে যাচ্ছেন, 6Dতে চলে যাচ্ছেন।
ক্রাউনের পরে আরও অনেক চক্র আছে, যেগুলো আমি এখানে নাম বলছি না। এইভাবে 5D 6D 7D এইভাবে আপ অ্যান্ড আপ উঠতে থাকেন। আমাদের সংসার থেকে তখন মোহ কমে যায়, মোহ মায়া থেকে আমরা ছাড়িয়ে যাই, তখন সংসারে প্রবলেম নেমে আসে। কারণ যারা সাধনা করে না সংসারে, তারা তো এটা বুঝবে না আমাদের মনের ফিলিংসটা কী আছে। দুটো জিনিস বোঝা যায় একা থাকার। একটা হচ্ছে একা থাকে ডিপ্রেশনে চলে যায়, আর যারা সাধনা করে তারা একা থেকে স্পিরিচুয়ালিটির খোঁজে যায়। এই একা থাকাটা পরম আনন্দে লাগে, ভীষণ আনন্দের একা থাকাটা, একটুও কষ্ট হয় না, যেন মনে হয় একা থাকতে পারলে আরও অনেকটা সময় খুব ভালো হতো। কারণ আপনি কার সঙ্গে আছেন? পরমাত্মার সঙ্গে আছেন। এই 3D লেভেলের ফালতু বকবাস তখন মনে হবে, অথচ কাজের কথাই সবাই বলছে, বাড়ির লোক আনন্দ করছে একসঙ্গে, হয়তো কোনো টিভি দেখছে, অনুষ্ঠান করছে। কিন্তু যারা 4D ক্রস করে যাবেন তাদের মনে হবে এগুলো ফালতু জিনিস হচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে। তাই সব সময় সেই সাধনা করতে মন চাইবে। বি কেয়ারফুল। যারা সংসার ধর্ম পালন করতে আছেন, মনে হয় যে আপনাকে সব দিক ব্যালেন্স রাখতে হবে, স্পিরিচুয়ালিটি এবং আপনার যে 3D লেভেলের সমস্ত সম্পর্ক, দায় দায়িত্ব সব কিছু, তারা ক্রাউনে উঠবার চেষ্টা করবেন না। তারা 3rd আই পর্যন্ত মেডিটেশন করবেন এবং সব কিছু আপনি বজায় রাখতে পারবেন। আর যারা মনে করছেন যে ক্রাউনে উঠবেন, তাহলে বি কেয়ারফুল। আপনাকে রেডি হতে হবে, অনেক কষ্ট পেতে হবে, অনেক যন্ত্রণা পেতে হবে। যখনই আপনি ক্রাউনে উঠবেন, ইউনিভার্স অনেক টেস্ট নেয়, তার ভিডিও আমার দেয়া আছে অনেক, সাধনা পথে কী কী হতে পারে। তবে বলে রাখি, সাধন পথে আসতে গেলে ফিলিংস যে যার মতো। আমার যে ফিলিংস হচ্ছে আর অন্যজনের সেই ফিলিংস হবে সেরকম কোনো কথা নয়। গন্তব্যস্থল একটাই, কিন্তু রাস্তা আলাদা আলাদা। অনেক মানুষের অনেক রকম ফিলিংস হয়, কিন্তু একই জায়গায় আমরা পৌঁছাবো। তবে একটা কথা মনে রাখতে হবে, যারা জন্ম নিয়ে এসেছে সাধন পথে যাবার জন্য, তারা আর কি করে মাপবে যে আমি 3rd আই পর্যন্তই মেডিটেশন করব, ক্রাউন পর্যন্ত যাব না। অ্যাকচুয়ালি ক্রাউন পর্যন্ত আমাদের চক্রগুলোকে হিলিং করতে হয়, চক্রগুলোকে ক্লিনজিং করতে হয়, চক্রগুলোকে অ্যালাইনমেন্ট করে নিতে হয়। তবে ক্রাউন চক্রের উপর যারা সাধনা করেন, ডিপ সাধনা করেন, তারা ক্রাউন চক্রের উপর কাজ করে বেশি। তো যখনই বেশি ক্রাউন চক্রের উপর কাজ করা হবে, তখন এনার্জি কী হবে, আরও হাই পাওয়ারে উঠবে। আর তখন আপনি 4D 5D লেভেল টপকে যাবেন। আর ওখানে তো কোনো 3D মানে কি একদম লোয়ারে পড়ে যাচ্ছে, 3D লেভেলের কিছুই ভালো লাগবে না, না? তো সেই জন্যে বি কেয়ারফুল। যখনই আপনি ক্রাউনের ওপর কাজ করতে শুরু করবেন, বি কেয়ারফুল, খুব সাবধান। কত যে পরীক্ষা আসবে, কত যে কষ্ট আসবে, কত রকমভাবে পরীক্ষায় পড়তে হবে, সবসময় রেডি থাকবেন। আমি নিজে একজন সাধন পথে আছি, সেখান থেকে এই অনুভবগুলো কিছু কিছু শেয়ার করছি। যারা সংসারকে ব্যালেন্স করে বাঁচতে চান, অথচ এনার্জি সায়েন্সের টাচিংয়ে থাকবেন, আপনার ঈশ্বর, আল্লাহ, গড বা ইউনিভার্সের কানেক্টেডে থাকবেন, এভাবেও জগতের কল্যাণ করা যায়। তারা ক্রাউনের উপর বেশি কাজ করবেন না, তারা 3rd আই পর্যন্ত কাজ করুন এবং ব্যালেন্স করে চলুন। এবং যারা চাইছেন যে না, আমাকে আরও এগোতে হবে, কারণ আমাদের সোল জানে সে কী পারপাসে এসেছে, আমাদের সোলের কাছে সব খবর আছে তিনি কী জন্যই পৃথিবীতে এসেছেন। আমি বলি আর নাই বলি, তাকে তো এগোতেই হবে। তো কেন আজকের ভিডিওটা দিলাম, অনেক সময় অনেক মানুষ কনফিউশনে পড়ে যায় যে আমার সঙ্গে কেন এরকম হচ্ছে, বুঝতে পারে না। অনেক মানুষ জানেন, অনেকের এখনও জানা নেই, অজানা আছে। তো বিগিনার্স যারা আছেন, যারা শুরু করেছেন, তারা ভালোভাবেই বুঝতে পারবেন যে কেন এরকম হচ্ছে। তো এগুলো আমার কিছু অনুভব শেয়ার করলাম। তাহলে আজকের ভিডিওর আলোচনা এটুকুই, যে ক্রাউনে পৌঁছালে আমাদের সঙ্গে কি কি হতে পারে, সাবধানে থাকতে হবে। জানবেন, এটুকুই বলে দিলাম। ভিতরে তো অনেক ডিপলি ব্যাখ্যা আছে। এনার্জি সায়েন্স, এই যে এনার্জি ওয়ার্ল্ড,
যেটা আমাদের 3D ওয়ার্ল্ড, মানে এই পৃথিবী যা আমরা চোখে দেখতে পাচ্ছি সব কিছু, যা আমাদের এই দুটো চোখ দিয়েছে দেখার জন্য, কিন্তু 3D ওয়ার্ল্ডে আমরা দুটো চোখ দিয়ে দেখতে পাচ্ছি। যখন আমরা 4D 5D 6D লেভেলে এনার্জি ওয়ার্ল্ডের মধ্যে এন্টার করব, তখন এই দুটো চোখ দিয়ে কিচ্ছু দেখা যায় না, শুধুমাত্র আমাদের অনুভব ফিল করতে হয় থার্ড আইয়ের দ্বারা। এবং এনার্জি ওয়ার্ল্ড হলো ভীষণ ডেঞ্জারাস কেন বললাম? এখানে আমাদের অনেক পরীক্ষা দিয়ে ধীরে ধীরে এগোতে হয়, অনেক ত্যাগ দিতে হয়। এই 3D লেভেলের সব কিছু, সংসার জীবন সবই থাকবে, থেকেও মনে হবে কিছুই নেই, আপনি ফিল করতে পারবেন না। সেই জন্যে এই পথ সবার জন্য নয়। তবে যারা মনে করছেন যে এই সংসার করেও আমি এনার্জি সায়েন্সে আসবো, স্পিরিচুয়ালিটি কিছু জিনিসে আমি এগোবো, তারা এগোতে পারেন, খানিকটা হলেও তো এগিয়ে থাকবেন এই জন্মে, বা পরবর্তীকালে যখন বয়স হবে তখন আরও আপনি ওপরে উঠতে পারেন। কিন্তু আমি বোঝাতে পারলাম কি না জানি না, আমি শুধু এটাই বললাম, যখন আপনি ক্রাউনে পৌঁছে যাবেন তখন আপনার সঙ্গে অনেক কিছু ঘটবে। তবে মনে রাখবেন, আমরা শুধুমাত্র এই যে পৃথিবীতে এসেছি, একটা পরিবারে, আমাদের পরিবারের সবাই আছেন, মা বাবা ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ সন্তান সবাই আছেন, এরা আমাদের পরিবারের সদস্য, এদের মধ্যে আমরা আছি। এই পরিবারকে ছাড়া আমরা থাকতে পারবো না। এই পরিবারে অনেক দায়িত্ব কর্তব্য আমাদের আছে, সেগুলো অবশ্যই পালন করতে হবে। সংসার ধর্ম হলো বড় ধর্ম। এই কর্তব্য করে যদি আপনি স্পিরিচুয়ালিটিতে যান, তাহলে জানবেন আপনার সমস্ত কর্মগুলো ঠিকঠাক আছে। তবে যদি ব্যালেন্স করতে পারেন, আপনার মধ্যে যদি সেই ক্ষমতা থাকে, তাহলে আপনি এই সংসার ধর্ম করেও স্পিরিচুয়ালিটি কিছু কিছু শিখে, কিছু কিছু ধ্যান সাধনা শিখে, সময় বিশেষে যখন আপনি অনেকটা দায়িত্ব কর্তব্য থেকে হালকা হয়ে যাবেন, তখন আপনি আরও ডিপার লেভেলে যেতে পারেন, আরও গ্রো আপ করতে পারেন। সব মানুষেরই কিন্তু ধ্যান সাধনা একটু একটু করা উচিত, এনার্জি সায়েন্সটাকে শেখা উচিত আমি বলবো। কারণ আমরা নিজেদের কর্মগুলোও তো এখান থেকে ক্লিন করতে পারবো, এবং নিজের চেতনাতে আমরা জানতে পারবো যে আমরা কি পারপাসে এসেছি। আমাদের তো জানতে হবে, শুধু এই 3D লেভেলে এসেছি, এই পরিবারে এসেছি, ঠিক আছে, সবাই আলাদা আলাদা এসেছি, একসঙ্গে কেউ আসেনি, এবং যেতেও হবে আলাদা আলাদা। আমরা নিয়ে যাব শুধু আমাদের কর্ম। তাই যা যা ডিউটি আছে আমাদের সংসারের মধ্যে, সেগুলো করার পরেও আমরা প্রত্যেক দিন কিন্তু একটু একটু করে সময় পাই। যদি কেউ বলে যে আমি সময় পাই না, শুধুমাত্র অজুহাত। তবে মন থাকা চাই, সবার জন্য কিন্তু নয়। যাদের কাছে সময় আছে, একটুখানি হলেও মেডিটেশনে বসুন, একটুখানি হলেও মন্ত্র চ্যান্টিং করুন, দেখবেন আপনার মন রিল্যাক্স থাকবে, বডি ভালো থাকবে, আপনার শরীরটা তো ভালো থাকবে, মন ভালো থাকবে। ধীরে ধীরে একটু একটু করে আপনার মন শান্ত হবে। মেডিটেশন শরীরের জন্য ভীষণ উপকারী। তারপর যদি মনে হয় কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে নিন, বা গুরুর কাছ থেকে জানকারি নিয়ে আপনি এগিয়ে চলুন আপনার স্পিরিচুয়ালিটির পথে। তবে সব কিছুই করা যায়, 3D লেভেল এবং আমাদের স্পিরিচুয়ালিটির লেভেল দুটোকেই ব্যালেন্স করা যায়। তবে একটা সময়ের পর আর ব্যালেন্স করা যায় না, তখন একটা পথ বেছে নিতে হয়। তো যারা দুটোকে একসঙ্গে ব্যালেন্স করতে চাইছেন তারাও করতে পারেন, আর যারা মনে করছেন যে না আমি এইভাবে ব্যালেন্স করতে করতে আমি একটা পথই ধরে নেব, তাদের জন্য তাহলে ক্রাউন পেরিয়ে যেতে হবে, বা ক্রাউনের ওপর কাজ করতে হবে। ক্রাউনের ওপর কাজ করতে করতে আরও উপরে যাওয়া যাবে। কিন্তু যারা মনে করছেন আমি সংসারই করব, সংসারের সমস্ত দায়বদ্ধতা সব কিছু তো আমাদের করতে হয়। ধরুন আমি একজন সংসারী মানুষ, আমার কথা বলছি, আমি একজন সংসারী মানুষ, আমি কিন্তু এই সংসারের মধ্যে সমস্ত দায়িত্ব কর্তব্য সব কিছু করি, এখনও করি। তবে এই সংসারের থেকেও আমি অনেকটা আলাদা হয়ে গেছি। এখন আমি আমার মতো করে থাকি, সবাইকে মানিয়ে নিয়েছি, সবাই আমাকেও মানিয়ে নিয়েছে যে উনি এরকম। তাই ব্যাকে ফেরার মতো, ব্যাক করার মতো আমার কাছে আর কোনো রাস্তা নেই। ঠিক সেরকমই আপনি যদি ধীরে ধীরে ব্যালেন্স করে নিতে পারেন আপনার সংসারে, তাহলে কিন্তু আপনি সব কিছুই করতে পারবেন। একটা মানুষ সব পারে। আবারও বলছি, সংসার ধর্ম হলো বড় ধর্ম। সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য করার পরেও
আমরা ঈশ্বরের সাধনা করতে পারি। জানি না সবটুকু ঠিকভাবে বোঝাতে পারলাম কি না, আশা করছি আপনারা বুঝে যাবেন। আপনারা ভীষণ ইন্টেলিজেন্ট আমি জানি। তবে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।